ফাঁসি কার্যকরের আগে আসামির শেষ ইচ্ছা পূরণ করার বিধান রয়েছে বাংলাদেশে। অনেক সময় ফাঁসির আগে আসামিরা বিভিন্ন খাবার খেতে চান, আবার অনেকে আছেন যারা তাদের শেষ ইচ্ছার কথা জল্লাদকে জানিয়ে যান। ফাঁসির আগ মুহূর্তে বিএনপি নেতা সাকা চৌধুরী এবং কুখ্যাত সন্ত্রাসী বাংলা ভাই তার জীবনের শেষ কথা বলে গিয়েছিলেন জল্লাদকে। 18 জুন বাংলা ভাই এবং সাকা চৌধুরীকে ফাঁসি দেওয়া সেই জল্লাদ কারাগার থেকে মুক্তি পেয়ে জানিয়েছেন এই দুজনের শেষ ইচ্ছার কথা। কি ছিল এই দুই আসামির জীবনের শেষ কথা, তা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে পুরোটা দেখতে থাকুন। একজন ফাঁসির আসামি শেষ পর্যন্ত বিশ্বাস করেন কোনো দৈব শক্তি এসে তাকে রক্ষা করবে। এমনকি পেছনে হাত বাঁধা, গলায় দড়ি পরানো অবস্থায় এক পৃথিবী থেকে অন্য পৃথিবীতে যাওয়ার মাঝখানে দেয়াল যখন একটিমাত্র রুমাল। নীরবে দাঁড়িয়ে তখন সে ভাবতে থাকে, এই বুঝি তাকে রক্ষা করতে কেউ এগিয়ে এলো। কিন্তু শেষ রক্ষা আর হয় না, সাজা তাকে পেতেই হয়। আর ফাঁসি যিনি কার্যকর করেন তাকে বলা হয় জল্লাদ। প্রথমে বলে রাখি, অন্য দেশে জল্লাদকে নিয়োগ দেওয়া হলেও বাংলাদেশে কোনো জল্লাদ নিয়োগ দেওয়া হয় না। যারা যাবজ্জীবন জেল খাটছেন তাদের মধ্য থেকেই বাছাই করে জল্লাদ নিয়োগ দেওয়া হয়। তেমনি একজন যাবজ্জীবন জেলের আসামি শাহজাহান ভূঁইয়া। কারা কর্তৃপক্ষ তাকে প্রধান জল্লাদ হিসাবে রেখেছিল। অবশেষে সাজার মেয়াদ শেষ হওয়ায় প্রায় 32 বছর পর কারামুক্ত হলেন আলোচিত এই জল্লাদ। দীর্ঘ এ কারাজীবনে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি এরশাদ শিকদার, বাংলা ভাই ও যুদ্ধ অপরাধীদের সহ মোট 60 জনকে ফাঁসি দিয়েছেন তিনি। কারাগার থেকে বের হয়ে ফাঁসির সময় আসামিরা কে কেমন প্রতিক্রিয়া দিয়েছিলেন এসব বিষয়ে কথা বলেন। শীর্ষ জঙ্গি নেতা বাংলা ভাইয়ের ফাঁসির আগ মুহূর্তে প্রতিক্রিয়া কেমন ছিল জানতে চাইলে তিনি বলেন, বাংলা ভাই ফাঁসির আগে চুপচাপ ছিলেন, তেমন কিছু বলেননি। তবে তিনি ফাঁসির আগে বলেছিলেন, আমার মৃত্যুর পর যেন আমার ছবি তোলা না হয়। কারা কর্তৃপক্ষ বাংলা ভাইয়ের শেষ ইচ্ছা পূরণ করেছিল, মৃত্যুর তার কোনো ছবি তোলা হয়নি। উল্লেখ্য যে বাংলা ভাই ছিলেন জঙ্গি সংগঠন জিএমবির নেতা। প্রশাসন ও ক্ষমতাসীনদের একটি মহলের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে বাংলা ভাই বাগমারা ও আশেপাশের এলাকায় এক সমান্তরাল প্রশাসনই যেন কায়েম করে বসে। কথিত আধ্যাত্মিক গুরু শায়খ আব্দুর রহমানের শিষ্য সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই রাজশাহীর রক্তাক্ত জনপদ নামে খ্যাত বাগমারায় শুরু করে তাণ্ডব। বাংলা ভাই ও তার দলবল প্রকাশ্যেই উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের পলাশী গ্রামের সড়কুতিয়া এলাকার মনোয়ার হোসেন বাবুকে গলা কেটে হত্যা করে। এরপর বাগমারা সহ পাশের আত্রাই ও রানীনগর উপজেলায় তৎকালীন প্রশাসনের নাকের ডগায় বসে একের পর এক হত্যা আর পৈশাচিক নির্যাতন চালিয়ে যায় জেএমবির সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই। তার বানানো একাধিক টর্চার ছেলে বাছাই করা লোকদের ধরে এনে পিটিয়ে হত্যা করতে থাকে। একে একে বাংলা ভাই বাহিনীর শিকার হয়ে বাগমারা উপজেলার তাহিরপুরের মুকুল, আত্রাইয়ের বাদশাহ, খেজুর আলী, দীপক সহ অনেকেই প্রাণ হারায়। তার নির্যাতনে অনেককেই পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। বাংলা ভাইয়ের চালানো নির্মম তাণ্ডব আর আতঙ্কের সেই ভয়ালো স্মৃতি মনে হলে এখনও রাজশাহী অঞ্চলের মানুষ শিউরে ওঠেন। দুঃসহ সেই ভয়ালো স্মৃতি এখনও অনেককে তাড়া করে দুঃস্বপ্নে। এর আগে 2015 সালের 21 নভেম্বর যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসি কার্যকর করা হয় সালাউদ্দিন কাদের ওরফে সাকা চৌধুরীর। তবে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় কোনো শেষ ইচ্ছার কথা জানাননি বিএনপির নেতা। পরিবারের সাথে শেষ দেখা করার সময় জেলগেট থেকে বের হয়ে সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী জানান, বাবা আমাদের ভাই বোনদের একসঙ্গে থাকতে বলেছেন আর আমার মাকে দেখে রাখার কথা বলেছেন। তবে ফাঁসির জল্লাদের কাছেও সাকা চৌধুরী তেমন কিছু বলেননি। ফাঁসির আগে সাকার প্রতিক্রিয়া কেমন ছিল জানতে চাইলে জল্লাদ শাহজাহান বলেন, একটা মানুষ যতই উশৃঙ্খল থাকুক না কেন, যখন তিনি জেনেছেন মারা যাবেন তখন তিনি আর কোনো কথা বলেন না, চুপচাপই থাকেন। তিনি কারাগারে থাকার সময় উশৃঙ্খল আচরণ করেছে বলে জেনেছি, তবে ফাঁসির দিন তিনি কোনো উশৃঙ্খল আচরণ করেননি। তিনি জানতেন এখানে উশৃঙ্খল আচরণ করে কোনো লাভ নেই, আমাকে চলে যেতে হবে, তাই তিনি উশৃঙ্খল আচরণ করেননি, সুন্দর মতো চলে গেছেন। ফাঁসির সময় সাকা চৌধুরীর মাথা আলাদা হয়ে গিয়েছিল কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, না না, এটা হয়নি, এটা কখনো হয় না, কারো মাথায় আলাদা হয় না ফাঁসির সময়, এগুলো সম্পূর্ণ ভুয়া কথা। আসামির উচ্চতা ও ওজন অনুযায়ী ফাঁসির ব্যবস্থা করা হয়, এর জন্য ফাঁসির সময় কারো মাথায় আলাদা হয় না।
শহীদ বুদ্ধিজীবী কন্যা শারমিন রিমা হত্যা মামলার আসামি মুনির ফাঁসির আগে কি বলেছিল প্রশ্ন করা হলে জল্লাদ শাহজাহান বলেন, মুনির ফাঁসির আগে বলেছিলেন, আমাকে একটা সিগারেট দেন, আমি খাবো। ৬০ জনের ফাঁসি দিয়েছেন জল্লাদ শাহজাহান। এমন কি হয়েছিল ফাঁসির আগে? আসামিকে দেখে আবেগ আপ্লুত হয়েছেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিটি ফাঁসিতে কিছু না কিছু আবেগ থাকে। মানুষ যত অপরাধী হোক না কেন, সে যখন মৃত্যুর মুখে তখন সবারই মায়া লাগে। আমি না হয় মায়া করলাম, কিন্তু আদালত কিংবা আইন তো ক্ষমা করবে না। তাই মায়া লাগলেও আইনের আদেশ পালন করতে গিয়ে ফাঁসি তো দিতেই হবে। কারাফটকের সামনে শাহজাহান ভূঁইয়া আরও বলেন, এতগুলো বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েও ভালো লাগছে। আমার এক বোন আছে, তাকে কখনো দেখিনি, কিন্তু ফোনে কথা হয়েছে। সে আমাকে কোনোদিন দেখতেও আসেনি। শাহজাহান বলেন, আমার কোনো ঘরবাড়ি নেই। কারাগারে এক আসামি ছিলেন, তার বাসা ঢাকার বসুন্ধরায়। আপাতত সেখানেই উঠব। উল্লেখ্য যে শাহজাহান ভূঁইয়ার জন্ম ১৯৫০ সালে ২৬ মার্চ নরসিংদীর পলাশ উপজেলার ইচাখালী গ্রামে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে চাকরি করেছেন সেনাবাহিনীতে, কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথায় ত্যক্ত বিরক্ত হয়ে চাকরি ছেড়ে দেন, জড়িয়ে পড়েন রাজনীতিতে। এ সময় এলাকায় একজন নারীকে উত্ত্যক্ত করায় তার নামে গ্রামে গ্রাম্য সালিশ বসে। এতে চরম ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা পোষণ করেন শাহজাহান। সেখান থেকে ধীরে ধীরে ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। পরিচিতি পান ডাকাত হিসেবে। তার উল্লেখযোগ্য একটি ডাকাতির অপারেশন ছিল ১৯৭৯ সালে মাদারীপুর জেলায়। আর এটাই ছিল তার জীবনের সর্বশেষ অপারেশন, কারণ এই ঘটনায় শেষ পর্যন্ত ধরা পড়তে হয় তাকে। একটি ডাকাতি করতে গিয়ে হত্যা মামলা এবং আরেকটি অস্ত্র আইনে মামলা। এ দুটি মামলায় ১৯৯১ সালে ১৭ মে থেকে কারাগারে আছেন। দুই মামলায় তার সাজা হয়েছিল ৪২ বছর, কিন্তু প্রতিটি ফাঁসির জন্য তিনি ২ মাস করে সাজা থেকে রেয়াত পেয়েছেন। অবশেষে ৪২ বছরের পরিবর্তে ৩২ বছর জেল খেটে মুক্তি পেয়েছেন আলোচিত এই জল্লাদ। মুক্তি পেয়ে অঝরে কেঁদে ফেলেন শাহজাহান, কারণ তার বাবা মা কেউ বেঁচে নেই, নেই কোনো ভাই। তবে তার একটি বোন আছে, যদিও জেলে যাবার পর তার সাথে দেখা হয়নি, শুধু কয়েকবার টেলিফোনে কথা হয়েছে। জেল থেকে বেরিয়ে তার খোঁজে বের হবেন বলে জানা গেছে। আপাতত কয়েকদিন জেলখানায় পরিচিত একজনের বাসায় থাকবেন। তারপর কোথায় থাকবেন তা তিনি জানেন না, কারণ থাকার মতো জায়গা জমি কিংবা টাকা পয়সা কিছুই নেই তার। এমনকি আবেদনের পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ তার জরিমানার ১০,০০০ টাকাও পরিশোধ করে দেয়। জেল থেকে বের হয়ে শাহজাহান বলেন, আমি অপরাধ করেছি, সেজন্য জেলে সাজা ভোগ করেছি। এখন আমি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার মতো। আমি অতীতের সবকিছু ভুলে গেছি। এখন আমি আগামী দিনে কিভাবে চলবো থাকবো সেটা হচ্ছে বিষয়। তিনি বলেন, এতগুলো বছর জেল খাটার পর আমার কিছুই নেই। আমি এখন কি করব, কোথায় যাব, কি খাবো? প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, আমাকে যেন বাড়িঘর ও একটি কর্মসংস্থান করে দেন। দর্শক, আপনিও কি চান এই জল্লাদকে যেন বাড়িঘর ও একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। সেই সাথে ভিডিওটিতে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।